নমস্কার শিক্ষার্থী বন্ধু, আজকে শিখবো আমরা অব্যয়ীভাব সমাস। তো অব্যয়ীভাব সমাস কাকে বলা হয়? যে সমাসে পূর্ব পদে অব্যয় থাকে বা উপসর্গ থাকে এবং এই উপসর্গ বা অব্যয় পদের প্রাধান্য পায়, তখন তাকে বলবো আমরা অব্যয়ীভাব সমাস। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা উপসর্গ দিয়ে অব্যয়ীভাব সমাস শিখবো। যেমন আমি লিখলাম আমরণ, আমরণ। এখন দেখো যে মরণ মানে কি? মৃত্যু। কিন্তু যখন আমরা উপসর্গটা লাগালাম তাহলে পূর্বপদের অর্থের প্রাধান্য বলো কিভাবে? যে মরণ পর্যন্ত, মরণ, মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত, আমরণ। আমৃত্যু, আমৃত্যু। মৃত্যু মানে কি? মরণ। কিন্তু যখন আমরা বলবো উপসর্গটা লাগালাম আমৃত্যু, তখন কিন্তু মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, আমৃত্যু। আজন্ম, জন্ম। তাহলে দেখো জন্ম মানে কি? সৃষ্টি, ভূমিষ্ঠ হওয়া। কিন্তু যখন আমরা উপসর্গ লাগাচ্ছি তখন কিন্তু জন্ম পর্যন্ত অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে জন্ম পর্যন্ত, জন্ম পর্যন্ত। আজন্ম, আজানা, জানা, জানা পর্যন্ত, জানা পর্যন্ত। আজানা। আকর্ণ, কর্ণ, কর্ণ পর্যন্ত, কর্ণ পর্যন্ত। আকর্ণ। আকণ্ঠ, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ। তারপরে আরো দেখো আজীবন, আজীবন, আজীবন। কি হবে? জীবন পর্যন্ত, জীবন পর্যন্ত, আজীবন। সমুদ্র, হিমাচল। দেখো প্রত্যেকটাতে কিন্তু উপসর্গ আছে। সমুদ্র, হিমাচল, হিমাচল। তাহলে কি? সমুদ্র থেকে, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, হিমাচল পর্যন্ত। শিক্ষার্থী বন্ধু, আজকে শিখলাম আমরা উপসর্গ দিয়ে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।